ওয়েলকাম টু ডিজিটাল এক্সপ্লোরার। ডিজিটাল এক্সপ্লোরারে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যানভা ডিজাইন। আমরা যতই যাই গুগলে করি, প্রমোশন করি বা ক্যাম্পেইন করি বা হোয়াট এভার মেবি যাই করি, কিন্তু আমাদের তো ছবি দিতে হয় এবং ছবি দিতে গেলে বিভিন্ন রকম অ্যাপস বা সাইটের সাহায্য নিতে হয়, ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে আমার যেটা সব থেকে পছন্দ সেটা হচ্ছে ক্যানভা। কিন্তু ক্যানভা সাবজেক্টটা অনেক বড় সাবজেক্ট। এটা যেমন ইজি, তেমনি আবার করতে করতে অনেক টাফ ব্যাপারও এসে যায়। কিন্তু এটাকে ঠিকমতো করলে আপনার বিভিন্ন যেসব ডিজাইন আপনি করতে চাইছেন বা কাস্টমারদের অনেক সময় কি হয়, ফেসবুকে রেগুলার হয়তো কোনো আপডেট দিতে হয় ছবি দিয়ে, বা কোনো ক্যাম্পেইন চালাতে হয়, বা ইউটিউবে থাম্বনেইল তৈরি করতে হয়। বিভিন্ন এসব তৈরি করতে গেলে কিন্তু ক্যানভা ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। তো আজকে আমরা সেটা দেখাবো যে কিভাবে আমরা ক্যানভাতে টুকিটাকি কিভাবে আমরা ডিজাইন করতে পারবো এবং কিভাবে সেটাকে আপলোড করতে পারবো, কিভাবে আমরা সেটাকে মডিফাই করতে পারবো। আজকে সেটা আমরা এখানে শিখব। তো চলে আসি আমার কম্পিউটার স্ক্রিনে। তো এটা হচ্ছে ক্যানভার ওয়েবসাইট, এই পুরোটা। এখানে বাঁদিকে কিছু মেনু রয়েছে, হোম, ম্যাজিক স্টুডিও, প্রজেক্ট, টেমপ্লেটস, ব্র্যান্ড, অ্যাপস, এগুলো সব রয়েছে। আর এখানে যেগুলো দিয়ে আমরা কাজ করব, যেমন এখানে ফেসবুক পোস্ট। সাপোজ যদি আমি কোনো ফেসবুকের পোস্টিংয়ের জন্য যদি কিছু করতে চাই, পোস্টিং মানে হচ্ছে যেগুলো দিয়ে আমরা পোস্ট করি, বিভিন্ন রকম টেমপ্লেট, হ্যাঁ, এগুলো কোম্পানির। তারপর হচ্ছে ফ্লায়ার হচ্ছে যেগুলো আমরা দেখি যে রাস্তাঘাটে দেয়, ওগুলোকে ফ্লায়ার বলে। তারপর হচ্ছে বিজনেস কার্ড আমরা বানাতে পারবো। এখানে আমরা একটা লোগো বানাতে পারবো। এরপরে আসছে ফেসবুক কভার। ফেসবুক কভারটা কি, যে যখন আমরা ফেসবুক খুলি তখন একটা উপরে একটা নাম, ছবি এসব থাকে, একটা বড় চওড়া করে, সেটাকে আমরা বলছি ফেসবুক কভার। এরপর হচ্ছে ফেসবুক অ্যাডস দেওয়ার জন্য এখানে একটা পার্টিকুলার ডিজাইন, সাইজ ডিজাইন এখানে করা যায়। দেন হচ্ছে পোস্টার, যে বিভিন্ন যেসব পোস্টার দেখে আমরা পোর্ট্রেট পোস্টার, সেগুলো আমরা দেখতে পাই। এরপর হচ্ছে ভিডিও ফর ইউটিউব, ভিডিও ফর ফেসবুক বা লিঙ্কডইন, যে কোনো কিছুর জন্য ভিডিও এখানে বানাতে পারি। প্রেজেন্টেশন, যদি আমি কোনো প্রেজেন্টেশন মানে বাড়ির কোনো বাচ্চার প্রেজেন্টেশন করতে হবে বা বড়দের কোনো প্রেজেন্টেশন করতে, অনেক কিছু প্রেজেন্টেশন লাগে যেগুলো আমরা বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করে থাকি স্লাইড শো করে। এরপর হচ্ছে রিজুম মানে হচ্ছে বায়োডাটা, সেই বায়োডাটা আমরা এখান দিয়ে করতে পারবো। এরপর হচ্ছে ডকুমেন্টস, বিভিন্ন রকম ডকুমেন্টস আমরা এখান দিয়ে বানাতে পারবো। দেন হচ্ছে ইউটিউব থাম্বনেইল, আমরা এখান দিয়ে থাম্বনেইলও বানাতে পারবো। দেন এখানে হচ্ছে জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, মানে যখন আমরা জুমে কথা বলি তার জন্য অনেক সময় কি হয় যে বাড়ির মধ্যে থেকে আমাদের করতে হয় এবং ব্যাকগ্রাউন্ডটা নর্মাল থাকে, মানে কেউ আসছে যাচ্ছে এরকম হয়। তো ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি চেঞ্জ করতে যাই তো এখান দিয়ে আমি চেঞ্জ করতে পারবো। অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়ার জন্য অ্যানিমেটেড কিছু এখানে গ্রাফিক্স থাকবে, যেগুলো আমরা এখান থেকে করতে পারবো। বুক কভার হচ্ছে যে কোনো বইয়ের, যদি আমরা কারোর যদি কোনো বইয়ের কভার বানাতে চাই সেটা এখান থেকে করতে পারবো। দেন হচ্ছে মেনু হচ্ছে যে কোনো আমরা রেস্টুরেন্টে যাই, বিভিন্ন রকম মেনু আমরা দেখতে পাই, তো সেই মেনু এখান দিয়ে আমরা বানাতে পারবো। কোনো হয়তো দেখা গেল যে ওই হোটেলের মেনুর দরকার, তো আমরা সেই হোটেলকে আমরা প্রপোজাল দেব যে আমরা এই মেনু এরকম বানিয়ে দিতে পারি, তো বানিয়ে দিতে পারি। তো টেবিল অফ কন্টেন্ট হচ্ছে যে বিভিন্ন রকম টেবিল আমরা এক্সেল সিটের বা বিভিন্ন রকম প্রজেকশানের যে এগুলো সেগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারবো। ডেস্কটপ
প্রোটোটাইপ, মানে ডেস্কটপের জন্য আমরা কিছু যদি পার্টিকুলার বানাতে চাই যে ব্যাকগ্রাউন্ডের ছবি বা সেটার জন্য এটা একটা অপশান দিয়েছে। ওয়েবসাইটও এখান দিয়ে বানানো যেতে পারে, ক্যানভা ওয়েবসাইট দিয়ে, কিন্তু এখানে একটাই যে আপনাকে এখানে ক্যানভার যে ডোমেইনটা ওটা ইউজ করতে হবে। ইনভিটেশন, কাউকে যদি আমরা ইনভাইট করতে চাই কোনো কিছুতে, তার জন্য যে কার্ড বানানো হয় সেটাও আমরা এখান থেকে করতে পারবো। ফোন ওয়ালপেপার যদি আমরা চিন্তা করি যে ফোন যেসব রয়েছে সেই ভালো ভালো ওয়ালপেপার আমরা বানাবো, সেটাও আমরা এখানে কাস্টমাইজ বানাতে পারবো। এখানে সেম জিনিস রয়েছে ওপরে, ডকুমেন্টস, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিওস, প্রিন্ট প্রোডাক্ট, ওয়েবসাইট। আরও রয়েছে এখানে, মোড়েতে গেলে আমরা দেখতে পাবো, সেগুলো হচ্ছে যে ইনফোগ্রাফিক, ফটো কলেজ, ডেস্কটপ ওয়ালপেপার, গ্রাফ আনলিমিটেড, আর এছাড়া বুক কভার তো রয়েছে, মাইন্ড ম্যাপ আনলিমিটেড, ম্যাগাজিন কভারও এখানে দিয়ে দিয়েছে, জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড তো আগেই বলেছি, ক্যালেন্ডারও আপনি এখান থেকে বানাতে পারবেন। কোনো কাস্টমারের জন্য যদি আপনি চিন্তা করেন যে আমরা ক্যালেন্ডার বানাবো, কারণ এটা একটা ক্যানভা হচ্ছে একটা ডিজাইনার সফটওয়্যার, তো এখান দিয়ে আপনি সব কিছু বানাতে পারেন। এরা মোটামুটি একটা বানিয়ে রাখে, বাট সেটাকে আপনি একটু এদিক ওদিক ডান দিক বাঁ দিক করে আরও অনেক কিছু আছে যেগুলো শেখার আছে, সেগুলো করে আপনি এখানে বানাতে পারেন। পোস্টার বানাতে পারবেন, ওয়ার্কশিট বানাতে পারবেন A4 সাইজে, রিপোর্ট বানাতে পারবেন এখান থেকে, প্ল্যানার বানাতে পারবেন, বিভিন্ন কসমিক স্ট্রিপ বানাতে পারবেন, প্রপোজাল বানাতে পারবেন, ক্লাস শিডিউল পর্যন্ত আপনি এখান থেকে বানাতে পারবেন। এছাড়া কনসেপ্ট ম্যাপ, আর্টিস্টিক সিডি কভার, বিভিন্ন সিডি কভার, গ্রাফিক অর্গানাইজার, এটাও বানাতে পারবেন, ট্যাগ সেটাও বানাতে পারবেন বিভিন্ন রকম দিয়ে, যে কোনো প্রোডাক্টটা ট্যাগের মতো থাকে, এটা কিন্তু হ্যাশট্যাগ না, নর্মাল ট্যাগ। ইনভয়েস বানাতে পারবেন, ইউটিউব ইন্ট্রো বানাতে পারবেন এখান দিয়ে, যে প্রথমে হয় না যে অল্প একটু দেখালো, সেই ইন্ট্রো আপনি এখান থেকে বানাতে পারবেন, ফ্লায়ার বানাতে পারবেন, ইবুক কভার বানাতে পারবেন, লেসন প্ল্যান বানাতে পারবেন, প্রোগ্রাম বানাতে পারবেন, ব্লগ গ্রাফিক্স বানাতে পারবেন, বুক মার্ক বানাতে পারবেন, ফোন ওয়ালপেপার তো বলেইছি। তো এখানে কিছু টেমপ্লেট দেখানো হয়েছে, যেমন ইনফোগ্রাফিক্স, ফটো কলেজ, ডেস্কটপ ওয়ালপেপার, গ্রাফিক্সের, যদি আমি গ্রাফিক্সের কিছু করতে চাই সেটাও এখানে দেখানো হয়েছে। তারপরে আসছে বুক কভার, এখানে যদি আমি বুক কভার যদি কিছু করতে চাই, তো এখানে জাস্ট একটা ইন্ট্রোডাকশান দিয়েছি, এটা নয় যে এটাই এইটুকুনি রয়েছে, এটা প্রচুর রয়েছে। তো আমি একটা ছোট করে একটা দেখিয়ে দিচ্ছি, যে আমি যদি কোনো বিজনেস কার্ড, যেটা আমাদের প্রথম লাগে, ঠিক আছে, বিজনেস কার্ড আমি যদি বানাতে চাই তাহলে আমি কীভাবে বানাবো। তো বিজনেস কার্ড বানাতে গেলে বিজনেস কার্ড বানাতে গেলে আমাকে কী করতে হবে, প্রথমে আমি এখান থেকে খুঁজেও আমি করতে পারি, আর যদি আমি চিন্তা করি যে না আমি এখান থেকে খুঁজে পাচ্ছি না, তাহলে আমি এখানে লিখতেও পারি বিজনেস কার্ড, বিজনেস ভিজিটিং কার্ড, চলে এলাম। তো এখানে প্রচুর দেখছেন এরকমভাবে প্রচুর বিজনেস ভিজিটিং কার্ড রয়েছে, অজস্র রয়েছে, অজস্র অজস্র, শেষ করতে পারবে না, এত রয়েছে। যে কোনো আমি একটাকে যদি আমি পিক আপ করে নিই, যে কোনো একটাকে, সাপোজ আমি প্রথম দিক থেকে আমি সাপোজ এটাকে করলাম, এই যে প্রো লেখাটা আছে, প্রো লেখাটার মানে হচ্ছে যে এটা পারচেসড, ঠিক আছে। পারচেস না হলে কিন্তু, মানে এই ভার্সনটা আমার পুরো পারচেস করা, পারচেস না হলে কিন্তু আপনি সবগুলো অ্যাক্সেস পাবেন না। তো আমি যদি এটাকে করি, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। তো আমি যদি ফ্রন্টটা নিই, ফ্রন্টটাকে নিয়ে আমি জাস্ট করলাম, এর তলে আরও এরকম রয়েছে, দেখাচ্ছে যে তুমি এটা ছাড়া যদি মনে হয় যে অন্য কিছু করবে, সেটাও তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো।
তো আমি আপাতত এটাকেই দেখাচ্ছি, কারণ ডিজাইনটা খারাপ না। যে তো আমি এটাকে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করলে আমি এখানে একটা পেজের মধ্যে ঢুকে গেলাম। এটা আমার একটা যেখানে আমি বানাবো সেখানে, এখানে আমি এখান থেকেও আমি চেঞ্জ করতে পারি। সাপোজ যদি আমি চেঞ্জ করতে পারি যে এটা আমার ভালো লাগছে না, এখন আমি ডিসিশন আমার ভালো লাগছে না, তো আমি এটাকে জাস্ট দেবো, এটাকে আবার ক্লিক করবো, ওর জায়গায় এটা চলে আসবে। এবার যদি আমার এটা যখন এসছে তাহলে তো আমার এটা থাকলে চলবে না, তো আমি এটাকে কি করব, এটাকে নিয়ে আসলাম, নিয়ে এখানে ডিলিট অপশান আছে, সেই ডিলিট মেরে দিলাম, দিয়ে আমি এখানটাকে প্রথমে হাইলাইট করব, তারপর এটাকে আমি জাস্ট করবো, তাহলে কী হলো, এটা ফ্রন্ট, এটা ব্যাক, এটা ফ্রন্ট, এটা ব্যাক। তো আমি সাপোজ এটাকে যদি চেঞ্জ করতে চাই, এখানে যেমন একটা ব্ল্যাকে লেখা, এটা ব্লুতে লেখা, তো আমি জাস্ট এটাকে হাইলাইটস করবো, আমি এটাকে চেঞ্জ করতে চাই, যে কিছু একটা নাম দেবো, যে XYZ ইনফো সিস্টেম, ঠিক আছে। কিন্তু দেখো এটা বেরিয়ে গেল, তাহলে আমি কি করব, এটাকে জাস্ট একটু টেনে দেবো, এটা টানলেই একটা জায়গা চলে আসবে। এবার এখানে যেই চলে আসলো, এটাকে আবার আমি হাইলাইট যেই করছি, এখানে ওপরে যে সব মেনুগুলো আছে এগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। আমি যেই এখান থেকে কিন্তু বেরিয়ে যাবো, এখানে কিন্তু আর মেনু নেই, তো এখানে জাস্ট দিলাম। যে আমার যদি মনে হয় যে এটা লেখাটা একটু ছোটো করতে হবে, তো আমি এখান থেকে ছোটো করতে পারবো, আবার যদি মনে করি বড়ো করবো তো বড়ও করতে পারবো। এখানে আমার তলায় লেখা আছে গ্রাফিক ডিজাইনার, তা আমি লিখলাম যে IT হেড, আমি আমার মতো করে চেঞ্জ করে দিলাম। এখানে যদি আমি লোগো চেঞ্জ করতে পারি, তো লোগো চেঞ্জ করতে পারবো যদি আমার লোগো থাকে, কারণ অবভিয়াসলি এটা অন্য লোকের লোগো, আপনার লোগো বানিয়ে রাখতে হবে। লোগো কীভাবে চেঞ্জ করতে হয় সেটা পরে আমি দেখি। এখানে আছে নাম, এই সরি নাম্বার, ফোন নাম্বার, আমি যদি এখানে নাম্বার দিই চেঞ্জ করতে হয় 999999999, এখন নাম্বার দিলাম। তারপর এখানে ধরুন এখানে ওয়েবসাইট আমার যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিলাম, www.xyzinfosystems.com দিলাম। এখানে আমার একটা ইমেল আইডি দেবো আমার মতো, আমার যদি কোনো পার্সোনাল ইমেল আইডি থাকে, সাপোজ আমি যেন info@xyzinfosystems.com, যদি জিমেল থাকে জিমেল। এখানে আমার অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেসে যে আমি দিতে পারি, যে সাপোজ আমি যে কোনো একটা অ্যাড্রেস 3 নম্বর ওয়েলিংটন, কলকাতা 70001। তো এটা দিয়ে দিলাম, এটা আমার ফ্রন্ট পেজটা আমার রেডি হয়ে গেল। আমি যদি চিন্তা করি যে এটাকে আমি চেঞ্জ করবো, আমি এটাকেও চেঞ্জ করতে পারি, এটাকে আমি ইচ্ছে করলে বাড়াতেও পারবো, আবার ইচ্ছে কমাতেও পারবো। তো এখানে আমি ডিলিট যদি মেরে দিই তাহলে এটা চলে যাবে, আর যদি আমি আবার ব্যাক করে আসি তাহলে চলে আসবে। তো এটা গেল এখানে। আর যদি আমি চিন্তা করি যে আমার লেখাগুলো একটু এদিক ওদিক হবে, আমি যদি ডিজিটালি কাউকে, এটা হচ্ছে প্রিন্ট আউটের জন্য, সাপোজ যদি আমি এটাকে প্রিন্ট করতে যাই তাহলে আমাকে এইভাবে রাখতে হবে। আর যদি আমি চিন্তা করি যে না আমি প্রিন্ট করবো না, আমি ডিজিটালি বাড়াবো, তাহলে আমি এটাকে অ্যানিমেটেড করতে পারবো। এটাকে জাস্ট আমি ক্লিক করলাম, করে এখানে অ্যানিমেশনে গেলাম, এখানে জাস্ট এরকম এইগুলো এতগুলো রয়েছে, একটা আমি এটাকেই দিলাম, তো এটা অ্যানিমেটেড হয়ে গেল, ঠিক আছে। আমি আমার মতো চেঞ্জও করতে পারি। আমি এখানে যদি চিন্তা করি যে নাম্বার হবে, তো নাম্বার এরকমভাবে হবে, এটাকে আমি করে দিলাম। তো এরকমভাবে একটা ডিজাইন হয়ে গেল, এখানে ওয়েবসাইট দিল। তো এরকমভাবে আমি এটাকে একটা বেশ সুন্দর ডিজাইন করতে পারি। দিয়ে এটাকে আমি সেকেন্ড পেজে চলে আসলাম, সেকেন্ড পেজে জাস্ট এখানে লোগো আর এটা দিয়েছি, কারণ এটা কর্পোরেট একটা কার্ড, এখানে বেশি কিছু লেখা থাকে না, হাবি যাবি, তো সেই জন্য এটা এরকমভাবে করা রয়েছে।
তো এটা হয়ে যাওয়ার পর আমার এখানে দেখছি এই যে শেয়ার অপশানটা রয়েছে, এখানে শেয়ারে গেলাম। শেয়ারে গিয়ে আমি এখানে ডাউনলোডের অপশানে গেলাম। ডাউনলোডে গিয়ে এখানে দেখে MP4 ডাউনলোড লেখা রয়েছে। দুটো পেজ, কারণ আমার তো দুটো পেজ আছে, সেই জন্য দুটো পেজ। আমি যদি একটা পেজে করতে চাই তাহলে একটা, যদি হয় তাহলে আমি একটাকে উড়িয়ে দেবো আর একটা ফেরত দেবো। যদি দুটো হয় তো দুটো রইবে। তো এটা যদি কোয়ালিটি আমি চেঞ্জ করতে চাই তো এখান থেকে যেরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি একটা মিডিয়াম কোয়ালিটিতে রাখলাম, রেখে এখানে ডাউনলোড অপশান রয়েছে, আমি এটাকে ডাউনলোড করব। এটা MP4 ডাউনলোড হচ্ছে, কারণ এখানে যেহেতু আমার একটু গ্রাফিক্সের রয়েছে সেই জন্য এখানে ডাউনলোড হচ্ছে। এখন এই যে MP4 ভিডিও ডাউনলোড, এটা কিন্তু প্রিন্ট করা যাবে না, কারণ এটা তো অ্যানিমেটেড হয়ে গেছে। অ্যানিমেশন তো প্রিন্ট হয় না। তো প্রিন্ট যদি আমি করতে চাই তাহলে আমাকে অ্যানিমেটেড না, নর্মাল রাখতে হবে। তো এটা MP4 হয়ে গেছে, এটা এখন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর কি হয় সেটা আমি দেখাচ্ছি। এখানে একটা দিয়ে দিলাম, আমি বললাম XYZ ইনফো, ঠিক আছে। এটা আমার সেভ হয়ে গেল, আমার প্রিন্ট করার দরকার নেই। তো আমি এবার এখানে গিয়ে যদি আমি দেখতে তাহলে তো এটাকে আমি এবার কি করতে পারি, যদি আমি কাউকে মনে করি যে এটা আরও অনেক কিছু করা যায়, এটা নিজেদের প্র্যাকটিস করতে হবে, এটা আমি জাস্ট দেখিয়ে দিলাম। তো যদি মনে করি যে আমি কাউকে হোয়াটসঅ্যাপে পাঠাবো, তো আমি এটাকে ধরে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিতে পারবো। জাস্ট এখানে ঢুকলাম, ঢুকে আমি হোয়াটসঅ্যাপে গেলাম। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর তো এইভাবে আমরা ক্যানভাতে কার্ড বানাতে পারি। কিন্তু কার্ড বানাতে গেলে আরও অনেক কিছুই জানতে হয়। শুধু ভিজিটিং কার্ড এরকমভাবে আমি এই যে 10-15 মিনিটে যেটা দেখালাম, এটা একটা স্টেপ। এটা আপনারা প্র্যাকটিস করলে আশা করছি করতে পারবেন। প্র্যাকটিস করলে নিশ্চয়ই হয়, ভালো করে দেখতে হয়। কিন্তু একটা জিনিস বলছি যে যতক্ষণ আপনি প্রো ভার্সন কিনবেন ততক্ষণ কিন্তু সব ফিচার্স আপনি পাবেন না, বা সব কার্ডের যে রয়েছে, ডিজাইন রয়েছে, সেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন না। তো সেই জন্য আগে প্রথমে ফ্রিটা প্র্যাকটিস করে নেওয়া উচিত কয়েক মাস, তারপরে ওটা পারচেস করা উচিত। কারণ কাস্টমারের জন্য দিতে গেলে কিন্তু আপনাকে প্রোটাই করতে হবে, তখন ফ্রি দিয়ে করলে কিন্তু চলবে না, কারণ ওই পেছনে লেখা চলে আসবে কেন বা এটা বিচ্ছিরি লাগে। তো এইভাবে আমি জাস্ট আজকে একটা স্টার্ট আপ করলাম, আর নেক্সট ভিডিওতে দেখাবো যে আরও কীভাবে কী করে এই ক্যানভাটা আরও ভালো করে ডেভেলপ করা যায়। আপনি কাস্টমারদের জন্য করতে পারবেন নিশ্চয়ই। তো আজকে এই পর্যন্ত থাক। অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি আপনার সত্যি ভালো লাগে তবেই লাইক করবেন, আদারওয়াইজ লাইক করবেন না। আর যদি কিছু আরও জানার থাকে তাহলে কমেন্টস করবেন। আর আমার এই যে ফোন নাম্বার যেটা রয়েছে, যদি কোনো কোয়ারিজ থাকে আপনি ডাইরেক্ট কল করবেন, আমি নিশ্চয়ই আনসার দেবো, অথবা হোয়াটসঅ্যাপ করে দেবেন। কারণ অনেক সময় কল করলে ধরা যায় না, কোথাও হয়তো পড়াচ্ছি বা কখনো ড্রাইভ করছি বা কাজে আছি। তো আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি আমার মতো সময় মতো আপনাকে রিপ্লাই দেবো। তো আজকে এই পর্যন্ত রয়েছে। থ্যাংক ইউ, হ্যাপি হোলি।